কথিত আছে যে ভগবান হনুমানের উপাসনা করার সময় কোনো ধরনের কামক আলোচনা করা উচিত নয়। মহাবলী হনুমানের পূজা করার সময় সর্বদা ব্রহ্মচর্য ব্রত পালন করা প্রয়োজন। সংকটমোচন হনুমান প্রসাদ হিসাবে লাড্ডু খুব পছন্দ করেন। এই পরিস্থিতিতে আপনার অবশ্যই পূজায় লাড্ডু অন্তর্ভুক্ত করা উচিত। তবে হনুমানজির পূজায় চরণামৃত ব্যবহার করা উচিত নয়। বজরংবলীর পুজো সফল করতে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করা উচিত নয়। এছাড়া হনুমান জয়ন্তীর দিন ভুল করেও মাংস বা মদ সেবন করবেন না। হনুমানজি একজন অবিচ্ছিন্ন ব্রহ্মচারী এবং একজন মহান যোগী। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার যে কোনো ধরনের উপাসনার ক্ষেত্রে পোশাক থেকে চিন্তা পর্যন্ত শুদ্ধতা, ব্রহ্মচর্য এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ অবলম্বন করা উচিত। পুজোর সময় মহিলারা হনুমানজির মূর্তি বা প্রতিমা স্পর্শ করবেন না, কারণ এটা বিশ্বাস করা হয় যে রাম ভক্ত হনুমান নারীদের মাতৃমূর্তি হিসেবে বিবেচনা করেন। এমন অবস্থায় যে কোনো নারী তার পায়ের সামনে মাথা নত করা তার পছন্দ নয়। হিন্দু ধর্ম অনুসারে হনুমানজির পূজার জন্য সবচেয়ে শুভ দিন হলো মঙ্গলবার এবং শনিবার। এমন পরিস্থিতিতে বিশেষ আশীর্বাদ পেতে হনুমান জয়ন্তী ছাড়াও আপনার প্রতি মঙ্গলবার এবং শনিবারও তার পূজা করা উচিত। কিভাবে হনুমানজি গদা পেলেন? ধর্মীয় গ্রন্থ অনুসারে একবার শিশু হনুমান সূর্যকে ফল ভেবে গিলে ফেলেছিলেন। সেই সময় ইন্দ্রের বজ্রপাতে হনুমানজি অজ্ঞান হয়ে পড়েন। এতে রাগান্বিত হয়ে বায়ুদেব তার বায়ু চলাচল বন্ধ করে দেন এবং সমগ্র তিলককে কষ্ট দেন। সেই সময় ভগবান ব্রহ্মা হনুমানজিকে পুনরুজ্জীবিত করেন এবং সমস্ত দেবদেবী তাকে কিছু বর দেন। তিনি হনুমানজিকে তার নিজ দৈব অস্ত্র থেকে নির্ভীক হওয়ার বরও দিয়েছিলেন। সেই সময় ভগবান কুবের বাল হনুমানকে গদা দান করেন। হনুমানজির গদাটির নাম কি? ধর্মীয় গ্রন্থ অনুসারে রামভক্ত হনুমানের গদাটির নাম কৌমোদকী গদা। তিনি এই গদা কুবের দেবের কাছ থেকে পেয়েছিলেন। ঋষি অগস্ত্য বলেছিলেন যে হনুমানজির পঞ্চমুখী অবতারের মধ্যে রয়েছে খড়গ, খাটওয়াং, পর্বত, অঙ্কুশ, ত্রিশূল, পাশ, মুষ্টি, স্তম্ভ, গদা এবং গাছ। কিন্তু বজরংবলীর অগাধ ক্ষমতা ছিল, যার কারণে তিনি কখনো লোহার রড, পাহাড় ও গাছ ছাড়া অন্য কোনো অস্ত্র ব্যবহার করেননি। কোন ধাতু থেকে গদা তৈরি হয়েছিল? পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বলেছেন যে কুবের দেব হনুমানজিকে একটি সোনার গদা উপহার দিয়েছিলেন, যেটি আকারে অনেক বিশাল এবং খুব ভারী ছিল। এটাও উল্লেখ আছে যে হনুমানজি তার গদা দিয়ে অনেক রাক্ষসকে হত্যা করেছিলেন। হনুমানজি কোন হাতে গদা ধারণ করেন? আপনার মূর্তি বা ছবিতে হনুমানজিকে বাম হাতে গদা ধরে থাকতে দেখেছেন। বাম হাতে গদা ধরার কারণে তাকে ব্রহ্মাস্ত্র গদায়ুতম বলা হয়। ধর্মীয় গ্রন্থ অনুসারে কুবেরজি যখন হনুমানকে গদা দিয়েছিলেন তখন তিনি বর দিয়েছিলেন যে এই গদা হাতে নিয়ে তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হবেন না। এমনকি ভূতরাও হনুমানজিকে ভয় পায়। বজরংবলীর মুঠো লেজে ছিল অপরিসীম শক্তি। তার ক্ষমতা সীমাহীন এবং অবিশ্বাস্য। তাই তার কখনোই একটি অসাধারণ গদার প্রয়োজন ছিল না।